হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ এবং ডিম দিয়ে সবজি ভাজি। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখে মনে হচ্ছে চাইনিজ ভেজিটেবল করব, তাই না? একদমই না। আমি কিন্তু কোনো চাইনিজ ভেজিটেবল করব না। চিংড়ি মাছ, ডিম এবং জিরা বাটা দিয়ে কিন্তু আমি এই ভাজিটা করব। খুবই লোভনীয় একটি ভাজি এটি। দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি এখানে। তো কাঁচামরিচটা আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কাঁচামরিচটা কিন্তু আমি কাঁচা পাকা দুইটাই ইউজ করতেছি, যাতে করে একটু ঝাল বের হয়, এই জন্যই মরিচটা কেটে দেওয়া। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু আপনার সকালে নাস্তার সাথে, রুটি কিংবা পরোটার সাথে এবং দুপুরের সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। খুবই মজাদার একটি ভাজি এটি। আমি সবজিগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটা দেব। আর এই ধরনের ভাজিটা কিন্তু থাকলে ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আমাদের তো খুবই প্রিয়, দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন সবজি থাকার কারণে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চাদেরকেও কিন্তু এই ধরনের করে বিভিন্ন সবজি খাওয়ানো যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার বাচ্চারা কিন্তু এই ধরনের সবজি খেতে খুবই পছন্দ করে থাকে। তো সামান্য করে আমি জিরা বাটাটাও দিলাম। আর এটা হচ্ছে চিকন জিরা বাটা। আর জিরা বাটাটা দেওয়ার একটাই কারণ, সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এখানে আমি টমেটো সসও দিলাম সামান্য করে। এগুলোকে আবার নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেল তাই। আর একটা ডিম দিয়ে কিন্তু এবং সামান্য চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই ভাজিটা করা যায়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল চিংড়ি মাছ এবং ডিম দিয়ে সবজি ভাজি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এতটুকু, অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।